ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিনিস ব্লগে। তোমাদের জন্য আরও একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে হচ্ছে নীল ষষ্ঠী, আর তোমাদের সবাইকে জানাই শুভ নীল ষষ্ঠী। আজকে সকাল সকাল একদম উঠে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি, আর এখন বাজে সকাল 6:30। আর নীল পুজো হলেও আমার ডিউটিটা আমাকে করতেই হবে, কেননা ছেলের পড়াতে কোনো ছুটি নেই। সেই জন্য ছেলেকে নিয়ে যাব এখন টিউশন দিতে। আর তার আগে ঘরটারগুলো পরিষ্কার করে নিয়েছি, আর বাসি ঘরটা ঝাঁটো দিয়ে নিয়েছি, আর তারপরে আসছি আবার। আর এখন দেখো তৈরি হয়ে যাচ্ছি টোটো করে হচ্ছে গঙ্গা স্নানে। আর ছেলেকে পড়িয়ে নিয়ে এসে তারপরে আমার কিছু ঠাকুরের জিনিসপত্র কেনা ছিল, মানে হচ্ছে কিছু ঠাকুরের ফল মিষ্টি সব কিছু কেনা ছিল। সব কিছু কিনে নিয়ে তারপরে বাবা হচ্ছে টোটো বলে দিয়েছিল, তারপরে একসাথে সবাই টোটো করে চলে যাচ্ছি সোজা গঙ্গা স্নান করতে। আর আমরা তো সবাই নীল পুজোর দিনে গঙ্গা স্নান করি, আর আমি বা বাদ যাই কেন। আর প্রত্যেক বছর বিকাশ যখন থাকে তখন একসাথেই চানটা করে আসি, কিন্তু এবার তো ও নেই, সেই জন্য মা আমি আর ছেলে তিনজনে একসাথে যাচ্ছি গঙ্গা স্নান করতে। আর আজকে ভীষণ রোদ্দুর উঠেছে, আর তেমনি গরমও ছিল। আর তোমাদেরকে তার আগে আমি জানাই সরি, আমার ব্লগটা অনেক দিন পরে আসছে। আর কেননা নীল পুজো অনেক দিন আগেই চলে গেছে, আমার ব্লগটা অনেকটা লেট এসছে। তার মাঝে কিছু কারণ ছিল, আমি ব্লগটা দিতে পারিনি। আর যতই আগে ব্লগগুলো না শেষ করে আমি তো এই ব্লগটা দিতে পারবো না। আর 2-3 দিন পর থেকে আমি আবার কন্টিনিউ ব্লগ দিতে স্টার্ট করব। আর দেখো কথা বলতে বলতে এখন সোজা চলে আসলাম হচ্ছে গঙ্গাতে। আর আমরা যে ঘাটটায় আসি গঙ্গার ঘাটে, সেই ঘাটেই এসছি। মানে আমাদের বাড়ির কালী পুজোর সময় আমরা এই ঘাটে স্নান করেই মায়ের জন্য জল নিয়ে যাই। আর দেখো আজকে নীল পুজোর জন্য গঙ্গার ঘাটে কিন্তু প্রচুর ভিড় হয়েছে। আর প্রত্যেক মাই তো তার সন্তানের জন্য উপোস করে গঙ্গা স্নান করে বাবার মাথায় জল ঢালে, আর সেটা প্রত্যেক বছরই হয়। আর সেই জন্য গঙ্গার ঘাটে তো ভিড়ও হয়। আর তারপরে আমরা গঙ্গার ঘাটে স্নান টান করে নিয়ে তারপরে জল ঢালবো বাবার কাছে। আগে ছেলেকে স্নান করিয়ে তারপরে ওকে বসিয়ে দিয়েছি ঘাটে। আর তারপরে ওর হাতে ফোন, তারপর হচ্ছে ব্যাগ ট্যাগগুলো সব দিয়ে আমি চলে এসেছি স্নান করতে, আমি আর মা একসাথে। আর জানো তো আরেকটা সমস্যা হয়েছে, এখানে এত ভিড় হয়েছিল আর চান করতে এতটা সমস্যা হচ্ছিল, আর তেমনি ভাটা চলছিল, জল অনেকটা নেমে গেছিলো, যার জন্য পায়ে এত বালি ফুটছিল, এত পাথর ফুটছিল, মানে বলার কথা না। আর আমরা যখন ভাদ্র মাসের অমাবস্যায় যখন গঙ্গা স্নানে আসি তখন না অনেকটা জল উপরে থাকে, আর সেই জন্য অতটা সমস্যা হয় না। এবার না জোয়ারটা দেখে আসতে পারিনি, যার জন্য আর না জোয়ার দেখে এসেছি, কিন্তু জোয়ারটা ছিল হচ্ছে দুপুরবেলা, আর দুপুরবেলা স্নান করলে অনেকটা দেরি হয়ে যাবে, সেই জন্য আর ভাটাতে স্নান করতে হয়েছে, আর অনেকটা কষ্ট হয়েছে। তারপরে গঙ্গা স্নান করে চলে এসে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, আর আমি করে নিচ্ছি রান্না। আমি আর মা উপোস থাকলে কি হবে, ছেলে আর বাবা তো আছে, ওরা তো দুজনে খাবেই, এই জন্য ওদের জন্য রান্না করে নিচ্ছি। তাই কি করব, আজকে তো নিরামিষই, কি করব করে ভাবলাম একটু পনির করি আর একটু শাক ভাজি। দেখো পনিরের আলুটাও কেটে নিয়েছি, তার শাক ভাজাটা ওদিকে সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। আর তার উপরে এসছে পাশের বাড়ি এক ঠাম্মা কথা বলতে। আসল কথা আজকে সব বাড়িতে একটু কাজের পরিমাণটা কমই থাকে, মানে আমাদের মেয়েদের একটু কাজের পরিমাণটা নীল পুজোর দিন কমই থাকে। দেখবে নিরামিষ রান্না করতে অনেকটা সময় কমই লাগে, আর আমার মোটামুটি 1 ঘন্টার মধ্যে রান্না হয়েই গেছে। এখন কড়াইয়ে তেল দিয়ে নিলাম, আর তার মধ্যে দিয়ে নিলাম একটু সর্ষে ফোড়ন। সর্ষেটা গরম হয়ে গেলে তারপরে শাকটা দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নেব। আর শাকটা যদি আগে সেদ্ধ করে রাখি না, অনেকটা তাড়াতাড়ি আমার মনে হয় হয়ে যায়, আর একটু অন্যরকম খেতেও লাগে। আর একদম অল্প করেই করেছি, কেননা ছেলে আর বাবা খাবে, আর আমার ছেলে একদমই শাক পছন্দ করে না, ওর জন্য একটুখানি রাখলেই হয়ে যাবে। এই জন্য একদম অল্প করে শাকটা করে নিয়ে তারপরে চলে যাব সোজা পনিরের দিকে। তাই আজকে রান্না কি হবে ভাবতে ভাবতে গেছিলাম হচ্ছে ঠাকুরের ফল মিষ্টি সব কিনতে। তখন মিষ্টির দোকানে গিয়ে ভাবছিলাম কি রান্না করব। আর পটল ওই আলু একই ধরনের রেসিপি হয়ে যাবে, এর থেকে একটু পনির কিনে নিয়ে যাই, ওদের দুজনের হয়ে যাবে। আর একটু আলু দিয়ে ঝোল করলে মোটামুটি আমার ছেলেরও প্রিয় আর বাবারও হয়ে যাবে। সেই ভেবেই পনিরটা নিয়ে চলে আসলাম। আর মা বললো আজকে পনির নিয়ে এসেছিস, পনিরটা নিয়ে রান্না করতে অনেকটাই ঝামেলা। তা আমি বললাম দূর দাঁড়াও তো, একটুখানি পাতলা করে জিরে বাটা দিয়ে ঝোল করলেই হয়ে যাবে, মোটামুটি খুশিভাবে খেয়ে নেবে। আর সেটাই করেছি। আলুটা আগে প্রেসার কুকারে সিটি দিয়ে নিয়েছি, আর তারপরে গিয়ে মশলাটা কষিয়ে আলুটা ভালো করে ভেজে একদম ঝটপট করে পনিরটা রান্না করে নেব।
দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পনিরের ঝোল প্রায় ফুটেই গেল। আর এখন পনিরগুলো দিয়ে দিয়েছি। আর কি বলো তো, আমার না ভাজা পনিরটা ভীষণ ভালো লাগে। কাঁচা পনিরটা বাড়িতে আমার মা শুধু বলে কাঁচা পনিরটা করলে না একটু তাড়াতাড়ি হয়, আর ভাজা পনিরটা একটু গলে গলে যায় তো, আর ওই জন্য খেতে নাকি অত ভালো লাগে না। কিন্তু আমি যখনই নিয়ে আসি আমি ভাজা পনিরটাই বেশিরভাগ করি। আর এখন আমার রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে। আর দেখো এখন কিচেনটাও একেবারে নোংরা হয়ে রয়েছে। এখন রান্না করে তারপরে কিচেনটা পরিষ্কার করলে মোটামুটি আমার কাজ এবেলার মতো শেষ। তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আমার পনিরের তরকারিটা কেমন হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু একদমই খারাপ হয়নি। আর দেখো আজ করলাম পনিরের তরকারি আর শাক ভাজা, মোটামুটি আমার খাবার দাবার রেডি হয়ে গেল। আর এদিকে রান্নাঘরটাও পুরোপুরি পরিষ্কার করে নিয়েছি, সেটাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এবেলার মতো কাজ শেষ। থেকে এসে স্নান টান করে তারপরে মোটামুটি রান্না বান্না সব করে নিয়ে আমার কাজ হয়ে গেছে কমপ্লিট। আর এখন ভাবছি, এখন 1:35 বাজে, এখন ছেলেকে পড়তে বসিয়েছি একটু। ছেলেকে পড়ানো হয়ে গেলে তারপরে ওকে খেতে দিয়ে খেয়ে নিলে ঘুম পাড়ে। আর বিছনার চাদর কভারগুলো সব কেচেছি, যার জন্য ওগুলো এখনো পরানো হয়নি। ও কালকে জানো তো চুচড়ো থেকে একটা ফুল কিনে নিয়ে এসেছি, মানে ফুলের স্টিকগুলো যেগুলো হয় সেগুলো কিনে নিয়ে এসেছি, তারাও দেখাচ্ছি। আর এই ফুলদানিটা যেহেতু ছেলে বানিয়েছিল ওর স্কুল প্রজেক্টে, সেটাও তোমাদেরকে আমি ভিডিওর সাথে শেয়ার করেছি। আর ওই ফুলদানির সাথে দেখছি ফুল ছিল না, তাই জন্য কালকে আমি চুচড়ে গেছিলাম পয়লা বৈশাখের জন্য কিছু কেনাকাটা করতে। গাছটা প্রায় 15 দিন আগে কিনেছি, আর 15 দিন আগে কিনতেই একটু ছোট দেখেই কিনেছিলাম, কিন্তু দেখছি বেশ তাড়াতাড়ি গাছটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু আলাদা রকমের একটা দেখতে ভালো লাগছে। তাই এই গাছটা দেখে আমার কয়েকটা বান্ধবী বলছে কোথা থেকে কিনেছিস, তাহলে বল আমরাও কিনে নিয়ে আসবো। তা আমি বলছি যে আমি স্কুল থেকে ফেরার পথে যখন আসি না তখন একটা নার্সারি আছে চুচুড়োতে, সেইখান থেকেই কিনে নিয়ে এসেছি। আর দেখো আজকে নীল পুজো, যার জন্য নতুন শাড়ি ভাঙবো। তা কি পরবো করে ভাবছি, এই শাড়িটা ভাঙা হয়নি, এই শাড়িটা আর এই ব্লাউজটা পরেই আজকে বাবার মাথায় জল ঢালতে যাব আর পুজোও দিতে যাব। আর দেখো একদম তৈরি হয়ে নিয়ে তোমাদের সামনে এসছি, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখন সোজা চলে যাব হচ্ছে মন্দিরে, চলো দেখতে থাকো। এই দেখো বাবার মন্দিরে সোজা চলে এসে আবার ভিডিওটা স্টার্ট করলাম। দেখেছো বাবা আজকে কত মালা পড়েছে, আর আমারও জল ঢালা হয়ে গেছে। আর আমি যখন জল ঢালছিলাম কেউ আমায় ভিডিও করে দিতে পারেনি, যার জন্য সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তাই আমার আশেপাশে যখন সবাই জল ঢালছিল ভাবছি তখনই একটু ভিডিওটা করে দিই আর তোমাদেরকে বাবার দর্শন করে দিই। এরপরে বাবার মাথায় জল ঢেলে ওখানে পুজো দিয়ে সোজা চলে আসলাম আমাদের শীতলা মায়ের মন্দিরে। ওইখানে কিছুক্ষণ ধূপকাঠি জ্বালিয়ে তারপরে চলে যাব আবার সোজা অঞ্জলি দেওয়ার জন্য। আর দেখো এখন হবে হচ্ছে ভোগ আরতি, সেই জন্য এখানে দাঁড়িয়ে ভাবছি তোমাদেরকে কিছুটা আমি শেয়ার করি। তোমরা কারা কারা বাচ্চাদের সুস্থতায় নীল পুজোর উপোস করেছো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, আর কমেন্টে অবশ্যই লিখবে ওম নমঃ শিবায়। আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর অঞ্জলিও দেওয়া হয়ে গেছে, এখন সোজা বাড়ি গিয়ে আমি ব্লগটা শেষ করছি। চলো আজকের মতো টাটা।